ধর্ম যার যার, উৎসব সবার। ঘাটালে দেবের মুখে জয় শ্রীরাম বললেন, এটা নিয়ে রাজনীতি করবেন না। হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত নতুন ইউটিউব চ্যানেলে। প্রতিশ্রুতির ললিপপ ঝুলিয়ে রাজনীতি করি না, ঘাটালের ভোটারদের কাছে বার্তা তারকা সংসদ দেবের। ধর্ম যার যার, উৎসব সবার। বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সে কথা শুনে গিয়েছে। তাকে দুর্গাপুজো থেকে ঈদ, আবার ক্রিসমাসেও মেতে উঠতে দেখা যায়। সে কথাতেই পাথেয় করে এগিয়ে চলেছেন তার দলের সৈনিকেরা। রামনবমীতে ঠিক একইভাবে ঘাটালের কুচপাতার 16 নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানে মাতালেন তারকা সংসদ দেব। রামনবমীর শুভেচ্ছা জানিয়ে তার গলায় শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি। তবে যেন কেউ ধর্মের রাজনীতি না করে সে বার্তাও দিলেন দেব। তার কথায় এটা কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়। ঘাটালের এমন একটা শহর যেখানে মানুষের মধ্যে ভালোবাসা, আত্মীয়তা, ভদ্রতা আছে। আমি ঘাটালের সাংসদ হিসেবে গর্ববোধ করি, কারণ আমরা এখানে সমস্ত উৎসব যেভাবে পালন করি তাতে আমি গর্বিত। আগামী বছরেও ফের রামনবমীর উৎসবে যোগদান দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন দেব। এদিন স্বাভাবিকভাবেই ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে ফের সাংবাদিকদের মুখোমুখি হন দেব। তিনি বলেন, বন্যা থেকে বাঁচানোর জন্য প্রথমে রুটম্যাপ তৈরি করা হয়েছে। সেখানে অধিকাংশ জমি বাজার চলে এসেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আবার নতুন করে পরিকল্পনা করা হয়েছে। তবে ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে অনেক জমি লাগবে, সহযোগিতা লাগবে। তাড়াহুড়া করে কাজ চলছে, তবে কাজ এগিয়েছে, চোখে দেখা যাচ্ছে। বিজেপিকে দুষে তারকা সংসদ আরও বলেন, 1 পয়সা যদি বিজেপি দিত সাপোর্ট করতাম। 2014 সাল থেকে আমি সাংসদ, প্রচুর বড় নেতা আছে বিজেপির। একটা চিঠি লিখেছে ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে। আমি চ্যালেঞ্জ করেছি। আমি যেদিন রাজনীতি ছাড়ছিলাম সেদিন বলেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো রাজনীতি নয়, সাধারণ মানুষের জন্য দরকার। 24-এ আমি আবার রাজনীতিতে ফিরে এসেছি শুধুমাত্র একটাই শর্ত, ঘাটাল মাস্টার প্ল্যান যেন রাজ্য সরকার করে। সেই মতো মমতা অভিষেক এসে কথা দিয়ে গিয়েছে, কাজও শুরু হয়েছে। পাঁশকুড়া ঘাটালের রাস্তা সম্প্রসারণ নিয়েও মুখ খোলেন তারকা সংসদ। তিনি বলেন, পাঁশকুড়া ঘাটালের রাস্তা নিয়েও কিছু করেনি। আমি কেন্দ্রকে চিঠি দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করে। আজকে সেখানে ডবল লাইন হাইওয়ে হয়ে গিয়েছে। তবে তার মতে, যে কাজ করে তার ভয় নেই, যে কাজ করে না তাদের ভাবতে হয় কিভাবে ভোট আদায় করব, কিভাবে মানুষকে ভয় দেখাবো। আশা জাগিয়েও রামনবমীতে রাম অবতারে এলেন না রণবীর কাপুর। কবে আসছে রামায়ণের মেগা ঝলক? দেশ নয়, বিদেশের মাটি থেকে শুরু হবে রামায়ণের প্রচার। কিন্তু কেন পিছিয়ে দেওয়া হলো মেগা বাজেট টিজার মুক্তির দিন? তিথি নক্ষত্র মেনেই রামনবমীর দিনই রণবীর কাপুরের মেগা বাজেট সিনেমার শুভ সূচনা হওয়ার কথা ছিল। চলতি বছর 2026 এবং 27শে মার্চ 2 দিন রামনবমী পড়েছে। এরই মাঝে কোনো এক মাহেন্দ্রক্ষণে সিনেমার চরিত্রদের লুক এবং ঝলক উন্মোচনের পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। কিন্তু মার্চের গোড়াতেই শোনা যায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ কাটার রামায়ণের ঝলক মুক্তি পিছোতে পারে। যদিও রঘুনন্দন বেশে রণবীর কাপুরকে দেখার অপেক্ষায় মুখিয়েছিলেন দর্শক, তবে আশা জাগিয়েও রামনবমীতে প্রকাশ্যে এলো না নীতিশ তিওয়ারি পরিচালিত রামায়ণের ঝলক। শুক্রবার 7 সকালে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে প্রযোজক নমিত মালহোত্রা জানান, শুভ রামনবমী। এই গল্প আমাদের সকলের, এবং এই গল্পকে জীবন্ত করে তোলার জন্য আমরা গভীর দায়িত্ববোধ, ভক্তি এবং যত্ন সহকারে লালন করেছি। তাই রামের পরবর্তী ঝলক উন্মোচনের জন্য আমরা হনুমান জয়ন্তীকে বেছে নিচ্ছি। সেই শুভ তিথিতেই বিশ্বের অগণিত ভক্তদের সঙ্গে রামায়ণের উদযাপনে মেতে উঠব আমরা। আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু কেন পিছিয়ে দেওয়া হলো মেগা বাজেট টিজার মুক্তির দিন? বলিউডের মাধ্যমে সূত্রের খবর, রামায়ণের পোস্ট প্রোডাকশনের বেশ কিছু কাজ এখনও বাকি এবং অতীতে প্রবাসের আদিপুরুষ বিতর্ক থেকে শিক্ষা নিয়ে নীতিশ তিওয়ারি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এই পৌরাণিক কাহিনী পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে কোনো রকম খামতি রাখতে চান না তিনি।
সেই প্রেক্ষিতেই হয়তো শেষ মুহূর্তের কাজে শান দিচ্ছেন নির্মাতারা। আগেই জানা গিয়েছিল যে রামায়ণের ঝলক উন্মোচনের জন্য হাই ভোল্টেজ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে প্রযোজক পরিচালকদের। এবার খবর দেশ নয় বরং মার্কিন মুলুকের মাটি থেকেই মর্যাদা পুরুষোত্তমের প্রচার শুরু করতে চলেছেন রণবীররা। আপাতত পাখির চোখ আগামী 2 এপ্রিলের দিকে, কারণ সেদিন হনুমান জয়ন্তী উপলক্ষে প্রকাশ্যে আনা হবে রামায়ণের টিজার। এদিকে রঘুনন্দনের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন রণবীর কাপুর। চাবুক ফিগার করতে নাকি 3 বছর ধরে ব্যায়ামাগারে হাড়ভাঙা খাটুনির মধ্য দিয়ে যেতে হয়েছে কাপুর নন্দনকে। এমনকি রামের সুমতিতেও ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও। যদিও সুপারস্টার কাপুরের আমিষ ত্যাগ নিয়ে দ্বিমত রয়েছে, তবে নিষ্ঠার কোনো খামতি রাখেনি রণবীর। গত নভেম্বর মাসে কয়েক সেকেন্ডের ঝলকে রাম অবতারে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন। বাকিটা এপ্রিলে দেখার অপেক্ষা রয়েছে।